আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। আগামীকাল তো পরীক্ষা। জীবনের ২য় পাবলিক পরীক্ষা। সো বেশি প্যানিক করিও না। এত প্যানিক করা উচিতও না। আ সব ঠিকঠাকভাবে থাকবে। ভালো মনে পরীক্ষা দিতে হবে, চিল মোডে পরীক্ষা দিতে যাবা। আজকে রাত ৮ টার মধ্যে সকল পড়াশোনা শেষ করবা। কালকে ফজরের নামাজ পড়ার পরে বই পরিচিতি, শব্দার্থ আর পাঠ পরিচিতি যদি সম্ভব হয় দেখার চেষ্টা করবা। আর যদি খুব বেশি সম্ভব নাও হয়, যদি ধরো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, দেন নো প্রবলেম। শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোরই চেক করবা। আর গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো সেগুলো তুমি অলরেডি জানো। সো এগুলা একবার চেক দিয়ে যাবা যাতে তোমার ওই যে সুপারফিশিয়াল রিডিং দেবে, বেশি ডিপে পড়ার দরকার নাই। সব যেন ঠিকঠাক মানে সব ঠিক থাকবে ইনশাল্লাহ। আর প্যানিক করিও না, কারণ প্যানিক কালকে প্রথম পরীক্ষা দেখবা যে তুমি হলে দেখবে যে অনেকেই প্যানিক এটা করছে। সো এটা করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করবা। তুমি সব সব অনেক পড়াশোনা করছো, সেই পড়াশোনাটা তোমাকে আউটপুট দিতে হবে। এটাই তোমার লক্ষ্য। সো ইনশাল্লাহ সবকিছু ভালো থাকবে। আর হ্যাঁ, এটা মাথায় রাখবা যে এই যে তোমাকে আমি লাস্ট মিনিটে যেগুলো পড়তে বলছি, মানে একদম পরীক্ষার আগে সেটা আসবে। সেখান থেকে অনেক ২-১টা প্রশ্ন তুমি পেয়েই যাবে এমসিকিউ। সো একবার পড়ে যাওয়ার চেষ্টা করবা। সকাল ৯টা ২০-এর মধ্যে যেন তুমি তোমার হলে থাকো, সেটা নিশ্চিত করবা। কারণ কালকে যেহেতু প্রথম পরীক্ষা, সো ৯টা ২০-এর মধ্যে তুমি হলে থাকবা। যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী ৯:৩০, বাট তুমি ১০ মিনিট আগে থাকার চেষ্টা করবা। আর যদি তোমার হল অনেকটা দূরে হয় তাহলে আরেকটু আগে আসার চেষ্টা করবা। সো এতটুকুই। এর বেশি আর কিছু বলতেছি না। আর যারা মানে নতুন কিছু করার দরকার নাই, মানে নতুন কিছু একদমই করিও না। যারা যাদের কিছু গ্যাপ আছে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। আর যারা গ্যাপ আছে তাদের তো আমার কিছু বলার নেই, বুঝো নাই? এতটুকুই বলব যে ইনশাআল্লাহ চিন্তা করিও না। পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।